5 মিনিটস গাইডলাইনে আজকে আমরা জৈব রসায়ন নিয়ে কথা বলবো। ঠিক আছে, সবার একটা জানা টপিক যে জৈব রসায়ন কিভাবে তোমরা জয় করবা, জৈব রসায়ন কিভাবে তোমরা আয়ত্তে আনবা। যে জৈব রসায়ন খুব কঠিন লাগে বা খুব সহজ লাগে, অনেকেরই দেখবা জৈব রসায়ন অনেক সহজ লাগে। ঠিক আছে, আবার অনেকের দেখবা অনেক কঠিন লাগে। তাহলে আসলে এই দুই ধরনের মানুষের পার্থক্যটা কোন জায়গায়? যারা সব কয়টা অধ্যায় এত ভালো পারে তারা জৈব রসায়নটা কেন পারে না? হ্যাঁ, এটা পড়ার পলিসিটা কি, এটা পড়ার টেকনিকটা কি, এই জিনিসগুলো আমরা শেয়ার করবো। ঠিক আছে, আমি নিজেও জৈব রসায়ন আমার অনেক পছন্দের। দেখবা যে অনেক ক্লাস কিন্তু তোমাদের জৈব রসায়ন অনেক ইজি করে এখানে পড়ানো হয়। তোমাদের আরেকটা কমন কোশ্চেন যে সবাই মেইনলি এইচএসসি পরীক্ষার আগে এসে বলো যে ভাইয়া জৈব রসায়ন তো ভালো করে পড়া হয় নাই, এটা আমি স্কিপ করতে চাইতেছি। তো এইচএসসিতে এটা স্কিপ করে কি মোটামুটি ক্লাস পাওয়া সম্ভব কিনা, বা অনেকেই বলে যে আমি অ্যাডমিশন দিব ঢাকা ইউনিভার্সিটি বা মেডিকেল বা অন্য যে কোনো জায়গাতে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, আমার জৈব রসায়নটা ভালো করে হয়নি, তো আমি কি আসলে পারবো কিনা? তো তাদের ক্ষেত্রে একটা যদি আমি ডিরেক্ট অ্যান্সার দিই যে এইটা আসলে একটা বোকামির কাজ, যে জৈব রসায়নটা ভালো করে না পড়া বা ভালো করে আয়ত্ত না আনা। তুমি যদি একটু বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, তুমি দেখবা যে প্রত্যেক বছর জৈব রসায়ন থেকে সিকিউ 3টা করে আসে। মানে তোমাদের 8টা সৃজনশীল প্রশ্নের মধ্যে 3টাই কিন্তু জৈব রসায়ন থেকে আসতেছে। আর যদি এমসিকিউ কল্পনা করো, এমসিকিউ যদি দেখো যে 25টা এমসিকিউর মধ্যে 6টা, 7টা, 8টা, ইভেন 9টা পর্যন্ত জৈব রসায়ন থেকে আসে। তাহলে তুমি যদি জৈব রসায়ন স্কিপ করার চিন্তা করো, তার মানে অনেক বড় একটা মার্ক তুমি কিন্তু মিস করতেছো, যেটা কিন্তু তোমার সমস্যা করবে। তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় যে গতবার 24-25 সেশনে দেখবা যে মেডিকেলের 25টা এমসিকিউর মধ্যে 5 থেকে 6টা এমসিকিউ জৈব রসায়ন থেকে দিয়ে দিচ্ছে। ঢাকা ভার্সিটির ক্ষেত্রে দেখবা যে ম্যাক্সিমাম জৈব রসায়ন থেকে দেয়। তাহলে এত জায়গায় এত কোশ্চেন জৈব রসায়ন আসার পরেও তুমি কিভাবে চিন্তা করো যে জৈব রসায়ন তুমি স্কিপ করার পর তুমি একটা ভালো A+ পাবা বা ভালো একটা মার্ক পাবা বা ভালো জায়গায় চান্স পাবা? তো এইটা যাদের আছে, যাদের হাতে এখনো সময় আছে, তোমরা এখন থেকে জৈব রসায়ন পড়া শুরু করে দাও। তবে কিভাবে তোমরা পড়বা এই জিনিসটা একটা নর্মাল পার্সনকে তুমি যদি এই বইটা ধরাই দাও, সে যদি জৈব রসায়ন পেজটা উল্টায় তার ডেফিনেটলি বিরক্ত লাগবে। ঠিক আছে, এত রিয়াকশন। কিন্তু এই জিনিসগুলো তুমি যদি একটু সাজায়া ধাপে ধাপে পড়ো, দেখবা যে জিনিসগুলো আসলে তোমার অনেক ইজি হইতেছে। ঠিক আছে, তুমি কিন্তু দেখবা যে তখন তোমার অনেক ইজি হইতেছে। তো এই বিষয়গুলো আসলে কেমনে তুমি পড়বা, এই জিনিসটা আমি আজকে তোমাদের দেখাবো। তো আমি এখন ডিরেক্ট জৈব রসায়নে চলে যেতেছি। তুমি যদি জৈব রসায়নটা প্রথমেই খোলো, তুমি জৈব রসায়নটারে প্রথমেই কিছু মেজর টপিক আর নন মেজর টপিকে ভাগ করবা। মেজর টপিক কোনগুলা, যেগুলা থেকে প্রতি বছরই কোশ্চেন আসে। যেমন মেজর টপিকের মধ্যে একটা আছে সমানতা, তারপর আছে নামকরণ, তারপর আছে অ্যালকেন, অ্যালকাইন মানে হাইড্রোকার্বন। তারপরে তুমি যদি যাও অ্যালডিহাইড কিটোন, ঠিক আছে, অ্যালডিহাইড কিটোন। তারপরে দেখবা যে অ্যাসিড, অ্যাস্টার, অ্যামিন, বেনজিন। ঠিক আছে, তারপর প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া। এগুলোর মধ্যে কিন্তু S1, SN1, SN2, E1, E2 এগুলো সবকিছুই আছে। ঠিক আছে, তো একবারে যে আমি এতগুলো জিনিস বললাম, এই জিনিসগুলোর মধ্যেই তোমাদের ম্যাক্সিমাম কিন্তু সিকিউ হয়, কিন্তু তোমরা আসলে ধরতে পারো না। ঠিক আছে, এই জিনিসগুলো ধরতে পারো না। যেমন তোমাদের অ্যালডল ঘনীভবন ক্যানেজারি বিক্রিয়া, এটা কিন্তু সংযোজন বিক্রিয়ার মধ্যে আছে। ঠিক আছে, SN1, SN2 প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে আছে, E1, E2 অপসারণ বিক্রিয়ার মধ্যে আছে। এই সবগুলো জিনিস আমি যেগুলোতে বলছি এগুলো। এখন তুমি এই জিনিসগুলো কেমনে পড়বা? যেমন মেজর টপিক যেগুলো আছে, সমানতা পড়ার ক্ষেত্রে তোমরা 2 ধরনের সমানতা আছে, এটা মেন বই থেকে সুন্দর করে পড়বা। আরেকটা কথা, জৈব রসায়নের জন্য তোমাদের একটা নোট খাতা লাগবে, যেই জায়গাতে তোমাদের জৈব রসায়ন তুমি যেটা পড়বা এটা অবশ্যই তোমার লেখা লাগবে। আমার নিজেরও ইন্টারে একটা খাতা আছে, যেখানে আমি প্রত্যেকটা রিয়াকশন মিনিমাম 2-3 বার করে লিখছিলাম। ঠিক আছে, তো এই বিষয়গুলো এখন কেমনে পড়বা আমি বলি। দেখো যে যেমন সমানতা, এই সমানতাটা জানার জন্য বই দেখবা যে 2 টাইপে ভাগ করা আছে, গাঠনিক সমানতা, স্টেরিও সমানতা, আলোক সমানতা, এই জিনিসগুলো ভাগ করে আছে। এগুলো সুন্দর করে তুমি দেখবে যে পড়বা। তারপর নামকরণটা অবশ্যই পড়তে গেলে তুমি যদি মানে এটা অন্য কারো সহায়তা লাগবে। ঠিক আছে, তুমি যদি একটা ইউটিউব ক্লাস দেখো বা প্রাইভেট বা অনলাইন ক্লাস যে কোনো কিছু করো, ওখান থেকে সমানতা যেহেতু অনেক বড় একটা টপিক, ওইটা পড়ার মধ্যে গেলে একটু সময় দিয়ে তোমার শেখা লাগবে। এরপরে মেন যেই টপিক, যেগুলা থেকে মেইন সমানতা থেকে তোমার কিন্তু এমসিকিউ হয়তো একটা আসে, কোনো সিকিউ আসে না। ঠিক আছে, আর অন্যদিকে তোমার নামকরণ থেকে দেখো যে এমসিকিউ আসে, ওখান থেকে সিকিউ আসে না। মেজর টপিক কোনগুলা, যাও তুমি বেনজিনের মধ্যে, বেনজিন একটা মেজর টপিক। এখন তুমি যখন বেনজিন পড়বা তখন তুমি কিভাবে পড়বা? দেখো, বেনজিনের প্রথমে কিছু ধর্ম আছে, তার সংকরণ কি, তার কার্বন কার্বন দূরত্ব কত, সে কি বিক্রিয়া দেয়, এটা। সেকেন্ডলি দেখবা বেনজিনের প্রস্তুতি আছে, তাহলে এই যে একটা এরকম দেখবা বেনজিন, অ্যামিন, অ্যাস্টার, অ্যালডিহাইড, কিটোন, এরকম প্রত্যেকটারই দেখবা যে কি আছে, প্রস্তুতি আছে, শনাক্তকরণ আছে। তাহলে তুমি এই জিনিসটাতে ভাগ করো। তুমি যখন বেনজিনটা পড়বা তার প্রস্তুতি দেখবা, অ্যান্ড প্রস্তুতির মধ্যে তুমি যদি বই খোলো দেখবা যে 6টা পয়েন্ট আছে। ঠিক আছে, 6টা জায়গা থেকে তুমি বেনজিন পাও, এই 6টা।
তাহলে এই 6টার বইয়ে বাংলাও লেখা আছে, বিক্রিয়া লেখা আছে। তো তুমি যখন লিখবা, নোট করবা, তো বেনজিন দেওয়ার পর তুমি লিখবা যে বেনজিনের প্রস্তুতি। বেনজিনের প্রস্তুতি থেকে তুমি ওই 6টা রিঅ্যাকশন ডিরেক্ট লিখবা, কোনো বাংলা লেখার দরকার নেই, ঠিক আছে? বেনজিন ডিরেক্ট লিখবা যে এই যে ফেনল প্লাস জিঙ্ক যদি আমি উত্তপ্ত করি তাহলে আমি কি বেনজিন পাই, তাহলে জাস্ট ওই রিঅ্যাকশনটা লিখবা। এরপর করে 6টা রিঅ্যাকশন শুধু লিখবা, ঠিক আছে? এরপরে বেনজিনের তারপর কি প্রস্তুতি গেল, এরপর বেনজিনে দেখবা সংযোজন বিক্রিয়া, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া, এগুলা তিনটা করে কিন্তু আছে। তাহলে ওই মেইন বিক্রিয়াগুলো তুমি কিন্তু লিখবা, ঠিক আছে? এরকম করে দেখবা যে বেনজিনের বিক্রিয়াগুলো তোমার মনে রাখতে সুবিধা হইতেছে। হ্যাঁ, বেনজিনের প্রতিস্থাপনের সব বিক্রিয়াগুলো মনে রাখতে সুবিধা হইতেছে। এরপরে এই সিস্টেমে দেখবা যে স্পেসিফিক যেমন নাইট্রেশন, হ্যাঁ, ফিডাল অ্যালকাইলেশন, এগুলার মেকানিজম আসে, দেন ওগুলো তুমি সিকিউর জন্য ভিতর থেকে পড়েন না। বাট বেনজিনের তোমার যদি আমি বলি যে বেনজিন অমুক একটা বিক্রিয়া করতেছে, এটা কোন বিক্রিয়া, তোমার মাথায় যেন করে আচ্ছা বেনজিন থেকে আমি ক্লোরোবেনজিন তৈরি করছি, তার মানে এটা কি একটা ক্লোরিনেশন বিক্রিয়া, মানে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, ওই বিক্রিয়ার মধ্যে তুমি যেন চাইতে পারো। তাহলে এই বিক্রিয়াগুলো ভাগ করে, ঠিক আছে? বেনজিনের দেখবা সংযোজন আর প্রতিস্থাপন তিনটা 6টা বিক্রিয়া আছে, আর বেনজিনের প্রস্তুতি দেখবা 5-6টা আছে। তাহলে এই জিনিসগুলো একটু আলাদা করলা। তারপরে অ্যামিনে গেলা, অ্যামিনের প্রস্তুতি দেখবা এরকম 5-6টা পয়েন্ট আছে, তুমি 5-6টা পয়েন্ট জাস্ট বিক্রিয়া লিখলা, একটা ছোট পাতার মধ্যে কিন্তু 6টা বিক্রিয়া হয়ে যাবে। তারপর বেনজিনের আবার শনাক্তকরণে দেখবা যে কয়েকটা বিক্রিয়া আছে, কার্বন এলিমেন্ট টেস্ট, এরকম 3-4টা আছে, দেখ ওই বিক্রিয়াগুলো দেখবা। তার মানে এই বিক্রিয়াগুলো লেখার সময় তোমার বাংলা এত কথা ইউজ করা লাগবে না, তুমি পড়ার ক্ষেত্রে বাংলাগুলোই করবা। তুমি যখন লিখবা ওই বিক্রিয়া থেকে যেন তুমি মনে মনে বলতে পারো যে ফেনলের সাথে জিঙ্ক দিয়ে তুমি উত্তপ্ত করছো, বেনজিন পাইছো, তুমি যেন বলতে পারো যে ফেনলকে জিঙ্ক সহ উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। এটা তুমি পড়ার সময় পড়বা, বাট লেখার সময় জাস্ট বিক্রিয়াটা লিখবা। তো এরকম করে বিক্রিয়াগুলো যখন ভাগ করে নিবা তখন কিন্তু তোমার একটু যে বিষয়গুলো একটু সহজ হবে। তো তুমি বেনজিন শেষ করে ফেললা, তারপর তুমি কি যাবা, অন্যগুলাতে যাবা, ঠিক আছে? অ্যালডিহাইড কিটোনে যাবা, তারপর তুমি অ্যাসিডে যাবা, অ্যাস্টারে যাবা। এই প্রত্যেকটারই প্রস্তুতি আর শনাক্তকরণ, ওই জিনিসগুলো 2 পেজের মধ্যে রিঅ্যাকশনগুলো তুমি লিখে ফেলবা। এই জিনিসগুলো তুমি কিন্তু আবার প্র্যাকটিস করবা, এই জিনিসগুলো তোমার আবার লেখা লাগবে, ঠিক আছে? তুমি জাস্ট একবার বেনজিনের প্রস্তুতি সব করে নিলা, দেন তুমি একটু প্র্যাকটিস করবা, সবগুলো তোমার মনে আছে কিনা তুমি আরেকবার এগুলা লেখার চেষ্টা করবা। তো এমনি করে মিনিমাম প্রত্যেকটা জিনিস তুমি যদি 2বার করে দেখো যে লেখছো, ঠিক আছে, একবার সুন্দর করে করছো, এরপরে নিজে নিজে প্র্যাকটিস করছো, তাহলে দেখবা যে তোমার কিন্তু এগুলো জিনিসগুলো মনে আছে, ঠিক আছে? তো এমনি করে বেনজিনের যে এত রিঅ্যাকশন আছে সবগুলো এরকম ভাগ করে রিঅ্যাকশনগুলো তোমার মনে রাখা লাগবে। যদি এমনি করেই করো তখন দেখবা যে জৈব রসায়নটা আস্তে আস্তে তোমার কাছে সহজ হয়ে যেতেছে, বুঝছো? এই জিনিসগুলো অবশ্যই ধাপে ধাপে পড়া লাগবে। আর জৈব রসায়ন যদি একা একা পড়তে যাও অবশ্যই তুমি ডিফিকাল্টি ফেস করবা। এই জন্য তোমার মানে অনলাইন ক্লাস বলো বা প্রাইভেট বলো বা কোচিং বলো, যে কোনো জায়গাতে ভালো একজন যে তোমার এই জিনিসগুলো সহজ করে মানে করে পড়াইতে পারবে, তাদের কাছে পড়লে তুমি দেখবে বিষয়গুলো আরো ইজি হয়ে যেতেছে, ঠিক আছে? তো প্রথমবার পড়তে গেলে তোমার একটু কঠিন লাগবেই, মনে থাকবে না বিষয়গুলো। খাতায় সুন্দর করে নিজে নিজে পড়ে খাতায় লেখার চেষ্টা করো, হ্যাঁ, 1-2বার একটু রিভাইজ দিবা, হ্যাঁ, আবার লেখার চেষ্টা করবা, দেখবা যে আসলে সব তোমার মনে আছে। তারপর অনুশীলনের এমসিকিউ যাও, অনুশীলনের এমসিকিউ গেলে ওই যে একটা এমসিকিউ যাবা, একটা এমসিকিউ তোমার একটু কনফিউশন হইতেছে, সাথে সাথে ওই টপিকের মধ্যে চলে যাও, ওই টপিকে চলে যায়, দেখবা ওইটা একটু দেখে আনতেছো, ঠিক আছে? তো এখন এই যে এগুলো হলো মেজর টপিকগুলো এমনি পড়বা, নন মেজর টপিকগুলো তুমি মোটামুটি পড়বা, ঠিক আছে? নন মেজর টপিকগুলো মোটামুটি পড়বা, কিন্তু মেজর টপিকগুলো যখন ভাগ করবা নন মেজর ওই গ্যাপগুলোতে তুমি পড়ে নিবা। অনেক কিছুই আছে, লাস্টে দেখবা ঘনীভবন পলিমাকরণ, হ্যাঁ, সংযোজন পলিমাকরণ, এগুলা লাস্টে কিছু আছে। মাঝখানে দেখবা যে কি আছে, মাঝখানে দেখবা এই যে কি কার্যকরী মূলক আছে, তারপর 1-2টা একটু ছক আছে, এই যে জৈব যৌগের ইতিহাস আছে, তারপর কারা কারা দেয়, সমযোজী যৌগ আয়নিক যৌগের পার্থক্য আছে, তারপর সংকরণ আছে। এই টপিকগুলো কিন্তু এগুলো নন মেজর, এগুলো কিন্তু এমনি রিডিং দিয়ে, এগুলো তোমার কিন্তু খাতায় তোলার দরকার নেই, এগুলো রিডিং দিয়ে এখানে ওখানেই রাখবা। কিন্তু মেজর যেমন সমানতা একটা নোট করে ফেললাম, ঠিক আছে? নামকরণ একটা নোট করে ফেললাম, বেনজিন সবকিছু একবার নোট করে ফেললাম, বেনজিন কোন কোন জায়গা থেকে পাইতেছো, বেনজিন বিক্রিয়া কি দিয়ে কি তৈরি করতেছে, ঠিক আছে? বেনজিনের প্রস্তুতি, বেনজিনের শনাক্তকরণ, অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের শনাক্তকরণ, অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের শনাক্তকরণ। এমনি করে সবকটাই ধাপে ধাপে তুমি একটা নোট করে ফেলো। হ্যাঁ, অবশ্যই নিজে পড়ে তারপর লিখবা, এরপরে ওই জিনিসগুলো রিভাইজ দিবা, প্র্যাকটিস করবা, তখন দেখবা জৈব রসায়ন তোমার ইজি হয়ে গেছে, ঠিক আছে? অবশ্যই এই জিনিসগুলো করবা তোমাদের একাডেমিকের শুরুতে। কেউ যদি জৈব রসায়ন আর পরীক্ষার আছে 3-4 মাস, তখন কখনোই এরকম করে তুমি পারবা না, ঠিক আছে? অবশ্যই তোমার ইন্টার লাইফের শুরু থেকে, মানে যেই টাইমে তোমার এগুলা পড়ার কথা সেই টাইমে অবশ্যই এগুলা পড়বা। তো দেখবা যে মোটামুটি 2-3 মাসের মধ্যে তোমরা যদি এরকম করো, দেখবা যে ওই জিনিসটা ভালো হয়ে গেছে। তো অ্যাডমিশন আসতে বা এইচএসসি আসতে বিষয়গুলো আরো ভালো করে তুমি পারবা, একবারে সবই ইজি হয়ে যাবে। ওভারঅল প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, এই জিনিসগুলো এইভাবে সুন্দর করে সাজায় নিজে পড়ে প্র্যাকটিস করবা, লেখবা বারবার, তাহলেই দেখবা জৈব রসায়ন তোমাদের আয়ত্তে চলে আসছে, ঠিক আছে?
তো এইভাবেই তোমরা যদি পড়ো আশা করি তোমাদের জৈব রসায়নটা ভালোভাবে হয়ে যাবে। তো আজকে আমাদের এই টপিকটাই ছিল। নেক্সট আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ সবাই।